নদীতে গেছিলাম, নদীতে প্রচন্ড জল বেড়েছে। এখন দেখি মামাকে নিয়ে যাবো, দেখি মামা কোথায়। মামি, মামা কোথায়? হ্যাঁ মামা, নদীতে চলো, দেখো কি হারে জল বেড়েছে নদীতে, সব ডুবে গেছে নদীর, প্রচুর জল বেড়েছে। আমি গেছিলাম এক্ষুনি, আমি সকালবেলা গেছিলাম, জিমে গেছিলাম, জিম থেকে ওইদিকে গেছিলাম। সাংঘাতিক জল, আর দুদিন বৃষ্টি হলেই বন্যা, আর দুদিন বৃষ্টি হলেই বন্যা। দেখে আসি তো, চলুন নদী থেকে ঘুরে আসি দেখি। অনেক জল বেড়েছে তো। হ্যাঁ দাদা, জল বেড়েছে। দেখো ধস ভেঙে পড়েছে, দেখো ধস ভেঙে পড়েছে, দেখো এই যে একটা ভাঙবে, আবার ফেটে গেছে। জল তার উপর অব্দি ছিল। অনেক উপরে জল ছিল, অনেক উপরে জল ছিল। তাও তো এখন জল আছে, কিছুদিন আগে তো মাঠ হয়ে গেছিল, খেলার মাঠ। সত্যি জলটা বেড়েছে, আর কালকে আরো বেশি জল ছিল, আজকে অনেক কমে গেছে। এবার এর আগে এই নদীতে জল বাড়লে আমাদের চাষিবাসী এলাকায় সমস্ত জল ঢুকে সমস্ত সবজি অনেক কিছু নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা বছরই হয়, বড় বড় বন্যা ছাড়া হয় না। তবে এবছর কী হবে তা বলা যাচ্ছে না। বন্যাটা ঠিক আশ্বিন মাসে হয়, আশ্বিনের 10-15, 10 তারিখ 12 তারিখ এর ভিতরেই আমাদের প্রত্যেক যতবার বড় বড় বন্যা হয়েছে ওই আশ্বিনের 10-15 ভিতরে। দাদা, নদীতে কত জল বাড়িছে গো, প্রচুর জল। কালকে আরো বেশি ছিল, আজকে তো কমে গেছে। তাও দেখে এলাম অন্য বছরে যতটা জল হয় ততটা জল হয় না, কিন্তু বন্যা এবারে হতে পারে, বলা যায় না। বলা যায় না। এটা কি মাস চলতেছে গো? শ্রাবণ, শ্রাবণ, আশ্বিন, কার্তিক, শ্রাবণ আশ্বিন, এই আশ্বিন মাসেই বেশি হয়, বন্যাটাই হয়। আশ্বিন মাসে 2 তারিখে বান হবে। 2 তারিখে হবে? হ্যাঁ, ফোন আইছে? ফোন আসে না, আমি জানি খবর, জানো? হ্যাঁ। তোমার সঙ্গে কি কানেক্টিভিটি আছে? আমার সঙ্গে কারেন্ট আছে, আমার সঙ্গে আছে কারেন্ট আছে, কারেন্ট আছে, কানেক্টিভিটি আছে। কোনটা? ওই যখন একটা হলেও। তাহলে এই আশ্বিন মাসটাই হচ্ছে ভয়ঙ্কর আমাদের নদীর পাড়ে যারা আছে, সত্যি খুব খুব বিপদে আছে। তাই ওদিকে দেখেছো তো কিরকম ভাবে টিন দিয়ে বাঁধা হয়েছে? হ্যাঁ, আজকে ভাঙে নাই তো? আসো, কোনো কাজ আছে আমার দেওয়ার? কোনো কাজ আছে? কাজ আছে, ওই দেশে কেটে গাছটা থেকে দেবে। হ্যাঁ, গাছ কোনটা? ওই পেঁপে গাছটা ঠিক দেবে, তার বাঁচবে। হ্যাঁ দাদা, কোন জায়গায় কিভাবে দেবো? আচ্ছা, ভরে দাও। ঠান্ডা হয় নাই দাদা? হ্যাঁ, বান্ধা হয়ে গেছে আমার, বান্ধা হয়ে গেছে। দেয়া হচ্ছে কি আমার এই নারকেল গাছটা বাঁচানো, আর একটু ঠেলতে হবে মনে হচ্ছে। হ্যাঁ ঠেলতে হবে, সোজা হয় নাই তো। একটা লাঠি ওইদিকে এই দিক দিয়ে বার বেরোবে, বাস। হ্যাঁ, এইটা এদিকে গুজ গাড়লেও হবে না, এটার জন্য বাঁচিয়ে রয়েছে, এ পড়ে যেত। এটা তো কত, এই পেঁপেগুলো নিয়ে বেশি বেচা যায় না? গাছের সাইজ হয়েছে? হ্যাঁ, বাড়ি দেবো? এমনই পারলে হবে না, সকালে বাড়ি নিতে হবে। সকালে না পারলে টাটকা মালের একটা টাটকা দাম। কালকে কাজের থেকে এসে আমার ওইদিকে যত ভালো করতে যাচ্ছি ততই খারাপ হয়ে যাচ্ছে। ওই ক্যানালটা ওখান থেকে কাটলাম, কাটার পরে জলের এত চাপ দিল, চারিদিক দিয়ে ভেঙে একবার সব পড়ে গেছিলো, পড়ে যে ক্যানাল বন্ধ হয়ে আমার পুকুরই ভেসে যাচ্ছিলো। তো যাই হোক, আমি সকালবেলা ঠিক পেয়ে কায়দা করে দিয়ে কাজে চলে গেলাম। কালকে কাজ থেকে আমি 2টোর সময় এসেছি, 2টোর সময় এসে 5টা অবধি ক্যানালটা কত সুন্দর বানিয়ে দিয়েছি, এসে দেখুন। সুন্দর আয়তনে চলে এসছে,
যতটা জল রাখার ততটা জল রেখে চাও বেশি আছে অনেকটাই। কি জল? হ্যাঁ না, এই দেখো বাসগুলো দেখা যাচ্ছে না। হ্যাঁ বাসগুলো ভালো আছে, ভালো আছে। এটা একদম পারফেক্ট জলটা। এবার ঠিক আছে, মাটিগুলো ধুয়ে পড়বে না, কিন্তু এই দিকের এই মাটিগুলো আমারটা তোমার ঠিক না। আমি যেভাবে টিন দিয়ে বেড়া দিয়ে যে এই যে টানা দিয়ে দিচ্ছি, এই যে দড়ি দিয়ে এই যে ভালো করে গোছ ঘেরিয়ে দেখ তুমি টাইট করে দেখ বানাই দিছি। এই 3 ঘন্টাতে আবার এসে এগুলো করেছি। তোরা পারবি না, তোরা খালি ওই একটু ক্যামেরা করিস, তাতে তোদের কষ্ট হয়। আর এখন দেখ এই যে এত মাটি মাটি সব উঠাইছি, দেখ মাটি দেখ কত, এই সব মাটি উঠাইয়া এই বাঁশ ফাড়িয়া এই গোছ বানাইয়া টিন বাড়ি থেকে বইয়ে এনে আমি দাদা আর ভাই 3 জনে মিলে দেখ এরকম করে। তারপরে এইখানে এই বস্তার ভিতরে মাটি ভরেছি, বস্তার ভিতরে মাটি ভরে এই জায়গাটা দিচ্ছি, এই জায়গাটা দিয়ে একটা পাইপ দিয়ে দিচ্ছি যে বাড়তি জল, এখান দিয়েও তো জল বেরোচ্ছে। এই যে বাড়তি জলটুকু, বাড়তি জলটা যা হবে টুকিটাকি জলটা বেরিয়ে যাবে। তাহলে কর্ম কোনোদিন ভয় খাবি না, কর্ম। ঠিক আছে, একটু কষ্ট করেছি আমি, সেফটি এই বছরের মতন সেফটি। কলাগুলো পাকে নাই এখনো পাকবে নাকি? এখনো তো পুষ্টিই হয়নি, এখনো কোনো পুষ্টিই হয়নি। কান্দি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ভানা কলা। কীরকম আবার লঙ্কা ধরেছে দেখেন, সত্যি এই গাছ কটা আমাকে যা দিল না, দারুণ দারুণ দিল। অনেকদিন নামই নাই পুকুরে, একটু নাম তো ইচ্ছা করে। খাও দিয়ে দেখবি, কেউ মারতে পারিনি কি আমি? হ্যাঁ তুমি মারতে পারো তো? মশাই নিয়ে আসি, চ ঠিক আছে মশাই নিয়ে আসি, তেলাপিয়ার বাচ্চা বেছে নিয়ে দেখি। চলো চলে আসো। মাছগুলো খেতে দিতে নাকি? দিয়েছিলাম কানে কি করতে ভাবি। হ্যাঁ ইডি প্রচুর বলতো। তাহলে তুমি এই যে ভুল করেছো না, সবসময় ডগায় বাঁধতে হয় না, ওটা তো ডগায় বাঁধতে হবে দাদা। একটা বাস পোতা ছিল সেটা কই? কোন জায়গায় আছে? ওই 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 গোছের সোজা। হাতে চোখ করো। যাও যাও যাও। আর যাবে না হ্যাঁ করতে তো। তেলাপিয়া দেখি ওই যে বাচ্চা হয়ে গিয়েছে তো লাগবে। বাচ্চা হয়েছে? না হ্যাঁ 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 ফসলে পেয়ে বসতে কই কই? এই দেখ বাচ্চা, এই এই দেখ। ছোট ছোটগুলো বাচ্চা, ওইগুলো না ওগুলো রে, পোকামাকড়। এই দেখ বাচ্চা, হ্যাঁ হ্যাঁ এই দেখ। হ্যাঁ হ্যাঁ দাদা আর কোথায় দেওয়া যায়? ওই ঝাপটার ভিতরে দেবো। হ্যাঁ হ্যাঁ ও থাক থাক ও ফলাগুলো তুমি নিচে নামাই নিয়ে আসো। হ্যাঁ পাইছো? দেখি। হ্যাঁ দুধ দে। ওই বাচ্চা, এই তো তাহলে যেটা দেখার জন্য সেটাই তো হয়ে গেছে তো, তাহলে ফের বাচ্চা হয়ে গেছে তো। হ্যাঁ ওদিকে ওই আরে ভেটকি ভেটকি তোলো। ওই কোনটা মাছ ওই কোনটা কোনটা? চলো তো দেখি, উল্টি দাও। পড়ে গেল দাদা। চিল্লি করতে টান করো দাদা, টান করো। ওরে হয় নাই রে, ওই ওই একটা লাগাইতে দেখা না। একটা স্বপ্ন ছিল, একটা স্বপ্ন ছিল, সুন্দর একটা পুকুর থাকবে, অনেকটা জায়গা থাকবে, গাছপালা লাগাতে পারবো মন ভরে।
এপার থেকে ওপারে যখন সাঁতার কাটবো তখন হাঁপিয়ে যাব, এরকম একটা পুকুরের স্বপ্ন ছিল। ঈশ্বর আমার সেই স্বপ্ন পূরণ করেছে, আর আপনাদের আশীর্বাদে সব কিছুই আমি করতে পারছি। এটা খাওয়ার মতো রয়েছে কি? পাকে নাই, পাকে নাই, নরম হয়েছে তো। এইটা দেখে কিনে এনেছি, এটা ছিল গাছের সাথে। এটা দেখে কিনে এনেছি যে ফুল এসছে, কচি কচি পাতা বেরোতে শুরু করে দিয়েছে। এই যে ফুল আইছে দাদা, দেখছো? যে বছর লাগাবা সে বছর ফল খাবা। এই দেখো ফুল, হ্যাঁ গ্যারান্টি চার। এই দেখো ফুল, এই যে ফুল, এই যে ফুল, ওইখানে ফুল হয়েছে, এই যে ফুল হয়েছে, এই যে ফুল হচ্ছে, এই যে ফুল। বাহ, এলে তো দাদা, দেখছো? আমি তো ভাবছি এই সমস্ত ফল গাছই সব থেকে বেশি ভালো। সত্যি কথা বলতে যে আজকে যে সারাদিন কাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি, কালকে একটু করে রেখেছি, আজকে একটু বললাম। আপনারা তো সবাই জানেন যে আমি একদিনে একটা ভিডিও শেষ করতে পারি না, কারণ ওই দিকের সমস্ত কাজ ফেলে রেখে বাড়ির ভিডিও আমি করি না। ওখানকার কাজ আগে কমপ্লিট করার পরে বাড়িতে আমি একটু একটু করে একটা ভিডিও তৈরি করি। তাই ইতিমধ্যেই আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। তো আমাদের সব থেকে বড় প্রতিবন্ধী একটা ফ্যান, মানে কি বলবো, গলাটা ভুল হবে, আমার প্রতিবন্ধী গলাটা ভুল হবে, এত বড় মনের মানুষ যে এত দূর থেকে যে ছুটে এসছে, যে কোথা থেকে এসছে দাদার মুখে শুনে নেন। হ্যাঁ দাদা, আমি জিয়াগঞ্জ মুর্শিদাবাদ থেকে এসেছি। তো আপনাদের সঙ্গে দেখা করার খুব ইচ্ছা ছিল বহুদিন থেকে। তো কঙ্কালীতলা পুজো দিতে এসে আপনাদের সঙ্গে দেখা করার জন্য পুজো টুজো করে এখানে সোজা ডাইরেক্ট আপনাদের সঙ্গে দেখা করলাম। না দেখা করে বাড়ি গেলে মনটার মধ্যে একটা খটকা লাগতো, মানে ভালো লাগতো না। তার জন্য আপনাদের সঙ্গে দেখা করার আমার খুব ইচ্ছা। আপনাদের ভিডিও দেখি, ভিলেজ কুকিং, তারপরে বেডফুড কিচেন, এই চ্যানেলগুলো দেখি, খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। তার জন্য আপনাদের বড় আমরা ফ্যান, এবং আপনাদের সাবস্ক্রাইব করে রেখেছি। সব চ্যানেলের ভিডিওগুলো দেখি দাদা, খুব ভালো লাগে। এই তো বিশেষ করে ভালোবাসাই কিন্তু মানুষ মানুষকে টেনে নিয়ে আসে। অনেক ক্ষেত্রে যে আমরা হয়তো বলে থাকি যে অর্থ থাকলে সব কিছু হয়, তা নয়। কিন্তু আজ যেভাবে আমাদেরকে ফলো করে, আজ দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেল দেখেন, তা সেই ভালোবাসাই আজ গভীরে পরিণত করে আজ অনেক দূর থেকে, যেরকম মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ থেকে চলে এসেছে বীরভূম ডিস্ট্রিক্ট আমাদের কাছে। সত্যি সত্যি অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য, অনেক ভালোবাসা রইল। এইভাবে পাশে থাকবা। আজকে ভেবেছিল যে ভিলেজ কুকিং গুলো কিংবা বেলপুট কিচেনে আমরা প্রোগ্রাম করছি, সেখানে দেখা করার ইচ্ছা ছিল, কিন্তু আজকে আমাদের অফ আছে, অন্য কাজে আমরা ব্যস্ত ছিলাম, তাই বাড়িতে চলে এসেছে। তো যাই হোক, দাদা হাঁটতে চলতে একটু অসুবিধা হয়। এটা কি জন্ম থেকে? না, একটা অসুখ থেকে হয়েছিল দাদা, জন্ম থেকে না। মানে জন্ডিস অনেক একটা বিরাট অসুখ হয়েছিল, সেই মানে যেটা বলে কালাজার, তাই না? আচ্ছা আচ্ছা। সেই অসুখ থেকে আমার এই হ্যান্ডিক্যাপ, মানে আগে ছোটবেলায় খুব ভালো ছিলাম, ভালোভাবে হাঁটাচলা করতাম। তো মানে কালাজার টাইপে জন্ডিস অনেক কিছু হয়েছিল এক সাইডে। মানে এখন মোটামুটি শারীরিক, এখন ঠিক আছে মোটামুটি, এরকম শারীরিক অবস্থা এখন ভালোভাবে চলছে, এরকমই যেরকম আছে এরকমই চলে। তাহলে এখন কি বাড়িতে কোনো কর্ম করা হয় না? কর্ম করছি এখন, হোমিওপ্যাথি ডাক্তারি শিখছি, ডাক্তারি করছি, আর এমনি বেকার বসে আছি। একটা শিক্ষার মধ্যে আছো, আশা করি সামনে কামিয়াবি হবে। হ্যাঁ ঠিক একদম ভালো থেকে, দাদা। হ্যাঁ, আবার আসবেন সময় নিয়ে। হ্যাঁ, ঠিক সময় নিয়ে আসবেন, সারাদিন আমরা প্রোগ্রাম করবো, জমি আড্ডা মারবো, তাই না? ঠিক আছে, অবশ্যই। আচ্ছা, তো কি বলবো, ভালো লাগলো আমারও। আমি একটু রেস্ট করছিলাম, তার ভিতরে চলে এসছে, আরো সবাই এসছে, সবাই এসছে। তো সবাই দেখা করতে এসছে, একা নয়, ফ্যামিলি সহ এসছে। তা চলুন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবে পাশে থাকবেন। তার বেশি দেরি নেই, পুজোর পরে ঠান্ডার একটা পরিবেশ চলে আসবে।